আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে সূর্যাস্ত দেখার জন্য বেরিয়ে পড়লাম। আমি এখন ইনানি সমুদ্র সৈকত কক্সবাজারে। দ্বিতীয় দিন আমি কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। কুয়াশাচ্ছন্ন ইনানি বিচের সকালটা অনেক সুন্দর ছিল। সকালবেলার স্নিগ্ধ বাতাস মনের এক অনন্য অনুভূতি জাগে। সকালবেলা জেলেদের মাছ ধরার দৃশ্য এটি অসাধারণ মুহূর্ত। আর ওনারা দুই বোন সমুদ্রের তীরে ঝিনুক পোড়া নিয়ে ব্যস্ত। হঠাৎই চোখে পড়লো একটা জেলিফিশ। মাছটা বিশাল আকারের ছিল, কিন্তু মাছটি জীবিত ছিল না। সকালবেলা সমুদ্রের তীরে এরকম অসংখ্য জেলিফিশ চোখে পড়ে। সকালবেলা সমুদ্রের তীরে মানুষ কম থাকে, এজন্য সমুদ্রের গর্জনটা খুব ভালোভাবে অনুভব করা যায়। মনের মধ্যে এক অনন্য আনন্দ অনুভব হয়। তারপর সূর্যাস্ত দেখা শেষ হলে নাস্তা করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। কি ব্যাপার, একা একাই খাবা নাকি? কলা কি একা একাই খাবা? তোমার একলার বুঝ তিনটা। অবশেষে 3টা কলা হাতে নিয়ে হোটেলের মধ্যে পৌঁছে গেলাম। তারপর হোটেলে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মহেশখালী আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে। কাউন্টারে গিয়ে চেক আউট দিয়ে চলে আসলাম 6 নম্বর ঘাটে। মূলত 6 নম্বর ঘাট দিয়ে মহেশখালী যাওয়া যায়। গেটে প্রত্যেকে 20 টাকা পাস দিতে হয়। এখানে যত যাত্রী দেখছেন এর মধ্যে অনেকেই মন্দিরের যাত্রী। দুইভাবে মহেশখালী যাওয়া যায়, নৌকায় করে ও স্পিড বোটে করে। নৌকায় ঘন্টার উপরে সময় লাগলেও স্পিড বোটে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে আদিনাথ মন্দিরে যেতে। আমরা একটি স্পিড বোট রিজার্ভ করি। আসা যাওয়া 2600 টাকা, 2.5 ঘন্টা সময়ের জন্য। মাত্র 16 মিনিটে আমরা বিশাল সমুদ্র পাড়ি দিয়ে আদিনাথ মন্দিরের ঘাটে চলে আসি। যদিও আমরা কেউ লাইফ জ্যাকেট পরিনি, জার্নিটা অনেক রিস্ক হলেও অনেক এনজয় করি আমরা। আপনারা স্পিড বোটে চললে অবশ্যই লাইফ জ্যাকেট পরে উঠবেন। এই হলো আদিনাথ মন্দিরের ব্রিজ। স্পিড বোট থেকে নামার পরে বাঁশের উপর দিয়ে হেঁটে ব্রিজের উপরে উঠতে হয়। ব্রিজের উপর থেকে এর চারপাশের দৃশ্যটা এত সুন্দর লাগে, আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। মনে হয় যেন সুন্দরবনে আছি। এই সেই ঐতিহাসিক ব্রিজ যেটা দিয়ে আদিনাথ মন্দিরে যেতে হয়। কয়েক মিনিটের মধ্যেই আমরা ব্রিজের উপর দিয়ে মন্দিরের কাছাকাছি চলে আসি। তারপর মন্দিরে পূজা দেওয়ার জন্য ফুল, ফল, বেলপাতা, বেল, নারিকেল কিনি। প্রতিটা পাত্র 220 টাকা করে রাখি, যার কাছ থেকে যেমন রাখতে পারে আর কি। পূজার সামগ্রী কেনা হয়ে গেলে আমরা সবাই মিলে ডাব খাই। তখন আসলে ডাবের প্রয়োজন ছিল, অনেক তৃষ্ণার্ত ছিলাম আমরা। প্রতি পিস ডাব 140 টাকা। অবশেষে আমরা মন্দিরে উঠব। আদিনাথ মন্দির বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির। হিন্দুদের দেবতা দেবাদিদেব মহাদেবের নামানুসারে এ মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় মন্দিরটি শিব মন্দির নামেও পরিচিত। মন্দিরটি স্থানীয় মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 85 মিটার। দ্বীপের ভূমি থেকে এই মন্দিরে ওঠার জন্য রয়েছে প্রায় 100 খানেক সিঁড়ি। এই মন্দিরের ভেতরে রয়েছে অষ্টাভুজা দুর্গা মন্দির। এই মন্দিরে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। প্রতিদিনই নিয়ম মোতাবেক আদিনাথ, অষ্টাভুজা, ভৈরব ও রাধা গোবিন্দের মন্দিরে একই সময়ে পূজা অর্চনা হয়ে থাকে। এছাড়া প্রতি বছর ফাল্গুনে শিব চতুর্দশী তিথিতে পুজো অর্চনা ও পক্ষকালব্যাপী মেলা হয়। এ সময় পুণ্য সঞ্চয় ও মনস্কামনা পূর্ণার্থে উপমহাদেশের বিভিন্ন স্থান হতে আগত তীর্থযাত্রীদের পদচারণায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে থাকে। মন্দিরে বিরল প্রজাতির একটি পারিজাত গাছ রয়েছে,
ভক্তগণ প্রতিনিয়তই মনস্কামনা পূর্ণার্থে মানত করে গাছে সুতা বেঁধে রেখে যান এবং কামনা পূর্ণ হলে সুতা খুলে পূজা অর্পণ করে। আদিনাথ মন্দির কিংবা আদিনাথ পাহাড় একটি ঐতিহাসিক স্থান। এখানে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ঘুরতে আসে। তারপর আমরা আদিনাথ পাহাড়ের চূড়ায় উঠি। এখানে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন। এদিকে তোমরা কোথায় আসছো? রে কোথায় আসছো তোমরা? পাকারে আসছো? সবাই ঘুরতে এসেছে এখানে। এই পাহাড়ের উপর থেকে মহেশখালীর অপরূপ সৌন্দর্য দেখা যায়। মহেশখালীর মৈনাক পাহাড় নামে এটি পরিচিত। এই পাহাড়ের উপর উঠে একটা গান মনে পড়ে গেল। শেফালি ঘোষের একটি গান আছে, যদি সুন্দর একখান মুকু পাইতাম, যদি নূতন একখান মুকু পাইতাম, মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। একদিন লাই ডাকি তারে, একদিন লাই ডাকি তারে, হাউসের ফিরতি শিখাইতাম আমি, হাউসের ফিরতি শিখাইতাম, মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। অবশেষে আমরা পাহাড় থেকে মৈনাক পাহাড় থেকে নেমে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা অবশেষে আবারও স্পিড বোটে করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই। সবাই আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, এজন্য কক্সবাজারের একটি বিখ্যাত রেস্টুরেন্ট আলগুনিতে খেতে আসি। এই হলো বিভিন্ন আইটেমের ভর্তা, সাথে কোরাল মাছ। প্রতি পিস কোরাল মাছ 300 টাকা করে। আমরা সবাই খুব মজা করে সামুদ্রিক কোরাল মাছ খাই, তারপর দই খাই। বিলের খাতায় জমা পড়লো 4800 টাকা। বড় ভাই টাকাটা দিল এবং তারপর আবারও রেস্ট নেওয়ার জন্য আমরা ইনানি বিচে চলে আসি সূর্যাস্ত দেখব বলে। বিচে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করি, তারপরে সূর্যাস্ত দেখে রাতের খাবার খেয়ে আমরা দ্বিতীয় দিনের মতো হোটেলে চলে আসি।